আমি প্রথম দিকে প্রথম আলোচনা করব। আমরা থোড়া থোড়া আগে যাই, সামনে সামনে আইয়ে এগুলো ভাই থোড়া আগে যাবে সামনে সামনে আইয়ে ও আপনার মুখ করলে আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে। আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থাকিয়া আমি দুই জায়গায় দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়া লক্ষ লক্ষ আহাদিসে নববিয়া থাকিয়া ইলমের বাংলার মধ্যে এক হাদিস তিলাওয়াত করছি। আর মেনু কখনো খুশখবরির শানের মধ্যে আল্লাহ রাসূলের কিতাব বশারত দিছেন, সেই সম্পর্কে একটা হাদিস আমি তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যে পরিমাণ তৌফিক দিবেন ইনশাআল্লাহ সবাই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করতে এবং প্রত্যেকের দিলর খান দিয়া শুনিয়া আমলে জিন্দেগীর মধ্যে বাস্তবায়িত করবার তৌফিক দিতা। আর যে কইয়া কানেও আল্লাহ তাআলা আমলে জিন্দেগীর মধ্যে তা পালন করবার তৌফিক দিতা। সবাই একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের একটা জিন্দেগী দুনিয়ার মধ্যে একটা জিন্দেগী বিষয়, এই জিন্দেগি যেটা এটা হলো যে কিঞ্চিত জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি। আর লা মাহদুদ জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগি এখনকার জিন্দেগির মতো নাই। এটা হলো গিয়া প্রথম দিকে কবরের জিন্দেগি আর তারপরে আখিরাতের জিন্দেগি। যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার খাম করিয়া আল্লাহ রাসূলের তরিকায় খাম করিয়া যাইতে পারবো, আল্লাহ তাআলার খুশি এবং রাজি করিয়া, তার দুনিয়া থাকিয়া যে সময় হযরত আজরাইল আলাইহিস সালামের জান কবজ করবা, এরপরে এই জান কবজ করা থেকে লইয়া জানাজা শেষ হওয়ার পরে যখন নিয়া দাফন করা হইয়া মাটির মধ্যে নিয়া শায়িত করে ধোয়া হইব, মাটির মধ্যে নিয়া তারা উত্তর দক্ষিণ করে ধোয়া হইব। ওনার মধ্যে দুনিয়ার শেষ সময়ের একটা জিন্দেগি আমার কবর আরম্ভ হয়েছে, দুনিয়ার জিন্দেগির শেষ সময়। অথচ তার এই সময় বডির মধ্যে জান হইত নাই। এই সময় নেককার হইলে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত তাকিয়া গ্রাম হতাম নামর মধ্যে আনি লাগাইবা। আর যে চোখ এখন মুজিলাইছ ও মুজার চোখ দিয়া না দেখলেও তার রূহর চোখ দিয়া তাই আল্লাহ তাআলার জান্নাতের কিছু নজরাও দেখবা, সৌন্দর্যও দেখবা। তখন এই মহিতে নেককার যদি বিয়া তখন তাহলে চাইবা তার রূহের চাইব কত সময় তাকে নিয়া কবরের মধ্যে শায়িত করা হইত। খালি উড়া তারা করবো, জানে ওলা উড়া তারা করবো যে আমরা দুনিয়ার মধ্যে পাখি পিঞ্জিরার মধ্যে রাখি, ফাঁকিয়ে চাহে ময়না হোক, চাহে টিলা হোক, চাহে যদি একটা হাড়ি হোক, ওটারে বন্দি করিয়া যখন খাঁচার মধ্যে রাখা হয়, ওপরে যত ভালো হারিবে ওটা খালি ওটাই চায় শর্টফট করিয়া ওবাইকে একবার মুখ দিয়ে ওদিকে একবার মুখ দিয়ে সামনে একদিকে পিছন দিকে আবার মুখ ফিরাইয়া যায় যে কিভাবে খাঁচা থেকে বাইরে হইত। ওলা আল্লাহ তাআলার এই নেক বান্দার রূহে খালি আফসোস করতে থাকবো, শর্টফট করতে থাকবো যে তার বডিটাকে তাড়াতাড়ি কিনা লাগি জমিনের মধ্যে নিয়ে দাফন করা হয় না। আর যদি বদকার হইয়া থাকই, বেনমাজি হইয়া থাকই, সুদখোর হইয়া থাকই, জিনাখোর হইয়া থাকই, বেবিচারী হইয়া থাকই, মানুষের হক নষ্টকারী হইয়া থাকই, মানুষের সঙ্গে বাদ ব্যবহার করেওয়ালা থাকই, তাহলে সামনে তার যে কবরের গাঁট, এই গাঁটও নিয়া ধুইবার আগে যখন নির্ধারিত করা হইব, মনে করিলা অমুক মারা গেছেন তার 2টার সময় জানাজা, আমরা কই না স্বাভাবিক রাত্রে মারা গেলে বা সকাল সকাল মারা গেলে 2টায় জানাজা হইব। ও আল্লাহর বান্দার রূহে খালি বারণ করব, বাধা দিব, আমারে তাড়াতাড়ি নিয়া কবর থইও না, আমারে তাড়াতাড়ি নিয়া কবর থইও না, আর কত সময় রাখো। কারণ কিটা এই আল্লাহর বান্দার যে দুনিয়ার
আর বেরছে না। তারপরে হযরত মালাকুল মউতর অর্ডারে যে দুইজন ফেরেশতা আইবা কবরের মধ্যে, আমরা জানি নেকির ও মুনকির দুই ফেরেশতা আইবা। তাইতেন যখন আইবা আইতে সময় একটা রুমাল লিয়া আইবা, এত দুর্গন্ধময় রুমাল হইল যে বদবুর কারণে তার কলিজা এবং তার মগজ ইটা উতরাইতে থাকবো, ইটা খালি দাউ দাউ করতে থাকবো, যা নড়িতে থাকবো। তখন হে দুর্গন্ধর কারণে তার কষ্ট পরিমাণ হইব যে কষ্টর সীমা নাই। এবং নেকির ও মুনকিরের সওয়াল করছেন না, যাও লম্বা কাহিনী হল। তো ভাই হল এই যে জিন্দগি আপনারে আল্লাহ তাআলা দিছেন, কেউ 60 বছরের পাইলাম, কেউ 70 বছরের পাইলাম, কেউ 100 বছরের পাইলাম, আর কেউ একবারে কম দিন দিয়া দিয়া, কেউ কম দিন গেছেন দিয়া। আছে না? বাবারা তো ছেলে গেছেন দিয়া, বাবারা তো ছেলে গেছেন দিয়া। কত যে দেখা যায় দাদা হলো, বাবাও হয়েছেন, দাদাও হয়েছেন, দাদা ফুয়া করে নাতি দুনিয়া ছেড়ে গেছেন দিয়া। এটা আল্লাহ তাআলা এমন এক সিস্টেম করছে যে সিস্টেমর দুনিয়া থেকে কোনো ওজা দিয়া দিছেন না। কে আগে যাইতা, কে পরে যাইতা, বাবা আগে যাইতা না ছেলে আগে যাইতা, দাদা আগে যাইতা না নাতি আগে যাইতা, সিস্টেম আল্লাহ তাআলা রাখছেন না। কথা লাগিয়া আল্লাহ তাআলা আমারে যে জিন্দেগি দিছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, দেখো আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথা বলেছেন খালাকাল মাউতা, আমি সৃষ্টি করছি মওতরে, ওয়াল হায়াতা, দুনিয়ার আসলে কয় না খালাকাল হায়াতা ওয়াল মাউতা কইতে আসলো, আগে হায়াত বাদে মওত না। দুনিয়া খাইলাম না যে হায়াত খাইলাম না, কিন্তু আল্লাহ তাআলা কইলা উল্টা কইয়া দিতরা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মওত এই জন্য নির্ধারিত করে রাখছি যে হায়াত তুমি পরে পাইবাই। এই হায়াতে জিন্দেগি যদি তোমার তার মধ্যে এইভাবে কম্পিটিশন করিয়া সে তাকে সে ভালো হইয়া আল্লাহর দরবারে গিয়ে হাজির হইতে পারো। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই লিয়াবলুয়াকুম দিয়া আল্লাহ তাআলা পরীক্ষাগার বানাইছেন, আপনারে আমারে আজমাইশ করবার লাগিয়া এই হায়াতে জিন্দেগি খান্তা দিছেন, যেন এই হায়াতে জিন্দেগি খান্তা আমার লাগি নফাজনক হয়, খালি আমার লাগি নফাজনক না হয়, আমার লাগি হইতো, আমার পরিবারস্থ মানুষের লাগি হইতো, এবং আমার পাড়া প্রতিবেশীর হক আদায় করিয়া যদি আমি খান করে যেতে পারি, তাহলে আমার এই হায়াতে জিন্দেগি যে খান ইকান আওয়ার সার্থক হইব এবং আল্লাহর দরবারে যাওয়াও সার্থক হইব। ভাই আজকে আমরা দুনিয়ার হালত ভাই দেখি, ফয়লা আমরা আমার মুসলমান ভাই চাই, আমরা আমরা বড় মানুষ ভাই চাই, আমরা আমরা মহল্লার মানুষ ভাই চাই, তাহলে আমরা আমার ইমানকে কিছু পরীক্ষা করতে পারবো। এই জল আসল কিনা বুঝিয়ার না, তবে আমি মাতি নেই এইভাবেও মেরু কখন এখনকার জগতের মধ্যে আসই, তার মা নমাজি, তার শাশুড়ি নমাজি, তার স্বামী নমাজি, তার শ্বশুর নমাজি, কিন্তু তাই হজরত উঠতে খুব জবর পড়ে, হজরত উঠতে যায় না, আসে না নাই জায়গায় পাঠানো। বাবা বৃদ্ধ ইয়া এখন 70-80 বছর বয়স, এখন পর্যন্ত জবাব ত্যাগ হয় না, কিন্তু ফুয়ার বয়স যখন 30 হয়েছে 35 হয়েছে, ফুয়া হজরত উঠে। আজকে মাদ্রাসাত গেছি, তো মাদ্রাসাত গিয়া জোরে নামাজ পড়িয়া দুতলার উপরে উঠতাম, একজনে কইতরা আমারে, আমার ছেলের বয়স প্রায় 17-18, হজরত তো কোনো অবস্থায় উঠতে পারি না, পড়াত আসলাম ও সুতারকান্দি গোডার বয়স মাদ্রাসা, এখন কালাই দারুল উলুম আইছি, আমি নাম কইবার পারি বাদে আমি ক্লাসে গেলাম, আল্লাহ কইলাম নাম ধরিয়া কইলাম মুরিদুল, তানে দিয়ে আরম্ভ করছি, কিন্তু তানে পয়লা খালি ওখান কইয়া এক মুহূর্তে গিয়ে আজকে হজরের জমাত শেষে গেছিলাম। ও যারা গেছে এরা হাত উঠাইছে, আচ্ছা খেয়ে হজর রক্ত নমাজ রক্ত পড়ে লিচু বাড়ে,
আরো কয়েকজনে হাত উঠাইছে কইলাম কে আজকে ফজরের নামাজ পড়িছো না দিকে আচ্ছা মারতাম না হাত উঠাও যাইলাম ও তিনজনে উঠাইছে এলাম দৌড় দিয়ে যাও জোরে নামাজ পড়ছো তো বলে জুয়ে পড়ছো দৌড়িয়ে গিয়ে ফজরের নামাজ পড়লাম নিলাম দুই রাকাত ফরজ মাদ্রাসার ছাত্র বাড়ির তাহার কারণে পরিবেশে তারিখটা করছে বদলাই দিছে এখানে আর খেয়াল খেয়ে রাখতাম বাবায় রাখতাম পয়লা মায়ে রাখতাম না হলে এই বাবায় আর মায়ের যদি তাকিদ দেই না তাহলে এই ছেলেটা কি নামাজ যদি কোজা হয় কিন্তু তো ছাড়িবে এর লাগে একবার বাবায় বিবায় একবার মায়ে বিবায় এখন গার্জিয়ান হল আমরা যদি এলার্ট হয়ে যায় কনসাস হয়ে যায় আমরা যদি হুঁশিয়ার হয়ে যাই আমার ছেলেরে যদি আমি সময় মতো তালিম দিয়া থাকি অনেক ছেলের বড় ছেলে মানে তার নাতি পর্যন্ত এখন বড় হয়ে গেছে তারেও এই দায়িত্বটা করতাম বাবাই দাদা তালিম দিতা ওলা দাদায়ও বলতা তো যাও আমি ও মাগো আসলাম যে যে আল্লাহ বন্দা এই দুনিয়ার মধ্যে যে হায়াত পাইছে এই হায়াতে জিন্দগি যদি আল্লাহর খুশি দিয়ে হাসিল করিয়া যাইতে না পারে আল্লাহর খুশি বানাইয়া যাইতে না পারে নবীজির তরিকা ওয়ালা জিন্দগি গুজারিতে না পারে তাহলে এই দুনিয়ার আবার মন বাড়িয়া মামার বাড়ির নাইও খাইয়া গেলে আখিরাতে গিয়ে ভাই আরাম পাইতো নাই আখিরাতে আরাম ব্যবহার করা হইতো না এই আরামের ব্যবহার আল্লাহ তাআলা আপনার লগে আরামের ব্যবহার করবার লাগিয়া দুনিয়া পুরা কষ্ট করা লাগবো ওক্ত নামাজ ওক্ত পড়া লাগবো কোরআনে কারীমে যেন আল্লাহ তাআলা আমারে শরীয়তের সংবিধান হিসাবে দিয়া দিছেন সংবিধান দিয়া দিছেন কোরআনে কারীম ইকান পড়া লাগবো ইকান অর্থ বুঝা লাগবো ওদালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি বা ওই ব্যক্তিরা মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা মান তাআল্লামা যে ব্যক্তি কিতা করে শিক্ষা অর্জন করে ওয়া আল্লামাহু কিংবা তো শিক্ষা দান করে যে আল্লাহর বান্দা কোরআনে কারীমের শিক্ষা দিব দ্বীনি তালিমের শিক্ষা দিব কোরআনে কারীমের কিতাবাদির শিক্ষা দিব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হে হইল গিয়া সর্বোত্তম মানুষ সবচেয়ে উত্তম মানুষ কথা লাগি পুস্তকদার বুজুর্গ হল আপনারা যারা বাচ্চারা এখন সুবাহি বক্তব্য আছে এর কাছে আমি আর্জ করতে চাই যে আপনারা বাচ্চারা যারা সুবাহি বক্তব্য বলা করি আয়নি রেগুলার আয়নি আর রেগুলার যদি আইয়া থাকে তাহলে এই যে পরিবেশ যেটা বক্তব্যের পরিবেশ যেটা মসজিদ হওয়ার কারণে যে পরিবেশ পায় প্রত্যেক দিন হুজুরের মুখ তাকিয়া মুআল্লিমের মুখ তাকিয়া সুন্দর সুন্দর নসিহতের মধ্যে শুনবো প্রত্যেক দিন উপদেশ করছে শুনবো তারে তাইয়্যুমের মাসআলা হইব হুজুর মাসআলা হইব নামাজের মাসআলা হইব আযান দেবার মাসআলা হইব কিভাবে বড় আল্লাহর লগে চলাফেরা করতো কিলা মাতামাতি করতো কথাবার্তা কিলা করলে আদব সহিত হয় কথার শিক্ষা বক্তব্যের মধ্যে দেওয়া হয় ওখান যখন হে লিখবো তাহলে বড় ইয়ালে তুমি তোমার বিয়ে মাথাইতে পারে গ্রামাঞ্চল আছে না নয় আপনার চিন্তা করি আবার মুরব্বীও করতে কই তুমি তোমার যদি কোনো হয় তোমার বাবা বাড়িতে আসেনি না আমার বাবা বাড়িতে নাই তুমি কে কে যারা
اللهم اغفر لي اللهم اغفر لي ذنوبي اللهم اغفر لنا ذنوبنا وذنوبكم ওখান পড়েছি যদি হাদিস শরীফের মধ্যে ওটা একবারে সহিহ পাওয়া যায় কিন্তু আমার দেখা নাই তো আচ্ছা দোয়াও পড়িলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দৈরখান আখ ও জায়গাটা কি ছুটিবার আগে এই দৈরখানের জীবনের সহিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ ও তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন মেলুকে ও হাত মিলানি আছে
শাহাদাত আঙ্গুলের মাঝামাঝি নরম জায়গা ওখান মৃত্যু ওইখান সবাই বক্তব্য মুআল্লিম যারা তাই শিক্ষা দেন ওটা কি আমরা হত্যা যারা আসই ছেলে মেয়ে উপা আর নাতির সাহারা তারা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখাইবার লাগি আমাদের দিতাম বিয়ানে মসজিদে বক্তব্য দিতাম দিলে কি হইব তারা আদর্শ শিখিব মুআল্লিমে পড়াইবা মুআল্লিমও দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দিবা আমরা তরিকত আমরা যে তরিকত মধ্যে আমরা প্রায় বয়স ওই এবং ওইয়া চাহে হযরত শেখ বাসকান্দি হই চাহে হযরত শেখ বদরপুরি হই চাহে হযরত শেখ রাঙ্গাউটি হই এই সিলসিলার দুই এক জায়গা এই জায়গার নাম হলো শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক জায়গা থেকে তাই তিনজন বরাবর কথা নক্ষত্র যার কাছে আমরা বয়স হইছি কিংবা তো যার উত্তর শরীর কাছে আমরা বয়স হইব আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তো শাজরার মধ্যে যে আউলিয়া কেরাম আছে এই আউলিয়া কেরামের মধ্যে একজনের নাম হইল নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই এক মক্তবর মুআল্লিম আসলা এক মক্তবর তাই মুআল্লিম আসলা খালি এক মক্তবর মধ্যে এক বছর দুই বছর পড়াইছেন না ইতিহাসে 40 বছর পূর্বে খালি এক মক্তবর তাই পড়াইছেন ছাত্র যখন সকালবেলা আইতা আওয়াজ করে নূর মুহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত এই বরুণের শেখ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব বরুণের শেখ সাহেব তামামি তারিখ জানি সেই শেখদার পাপি জেরে যে দিয়ে সতরার অধিকার দুরুদ সালাম বেজি নবীর উপরে শাফিউল উম্মত যিনি হাসরের বিচারে তাই বাংলাদেশে যারা করছে আর হযরত মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উর্দু ভাষায় সাজরা বানাইছিল ওই কথা ফালাইটা এখন আন্না আল্লাহ ইয়া দিলে বাদে করব ও দুআ দিয়া মানে এই সিলসিলা করি হলো যখন কায়েম সবাই বক্তব্যের মধ্যে বইটা ও সাজরার মধ্যে তার নাম হলো নূর মুহাম্মদ কুরজিয়া সাজরার মধ্যে তার নাম হলো নূর মুহাম্মদ কুরজিয়া আসলে নূর মুহাম্মদ জানজানবী এক জায়গার নাম হলো জানজানবী কয় তো নূর মুহাম্মদ কুরজিয়া যখন সবাই বক্তব্য পড়া আরম্ভ করতা তখন তাই 11 বার কিংবা কোনোদিন 7 বার আমরা কোনোদিন দুরূদ শরীফ পড়াইতা তো দুরূদ শরীফ যখন তাই পড়িতা তাই পড়িতে সময় তার চক্ষুর জল মুখ বাসিয়ে যাইত তার ছাত্র হলে বক্তব্য ছাত্র ও তারা দুরূদ শরীফ পড়িতে পড়া মানে কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমরা তারা সহজের মধ্যে বইয়া দেখি দেখে সুবহানাল্লাহ কথা লাগি সবাই বক্তব্য মুআল্লিম যারা প্রকৃত হক আদায় করিয়া পড়াইবা আর সবাই বক্তব্যের ছাত্র হলে দুরূদ শরীফের পাবন্দির লাগিয়া প্রত্যেক দিন পড়িবা ইতা বাচ্চারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলকে খুলিয়া দিলাইবা তারা পড়া হওয়ার খুব আকর্ষণ তারা বাড়িব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাজানা থেকে তারা দোয়া পাইবা নবীদের খাস দোয়া পাইবা তারা জিন্দগি সার্থক করবা নাইবা কথা লাগিয়া আমরা ওই আমার হুজুরের ছাত্র আর আমার হুজুরের বড় ক্লাসের এক বড় ভাই তার ছেলে উমরা করতে যাইছিলাম গত বছর প্রায় 1.5 বছর আগে বাড়ি খালান তার এক ভাই বলছে আপনার পাসপোর্ট আছে ভাই আমার পাসপোর্ট দিতে বানাইছি না বলে বানাইলে বলে আমার কাছে তাও টাকা নাই বলে আচ্ছা আমি দেখা পাচ্ছি তার বলে তুমি পাসপোর্টটা বানাইলাম তুমি সবটা সাহায্য করতে না আমি কিছু করা করবো তোমার বড়িকে বানানি লাগতো ও গেলা কিন্তু ভাই লইয়া গেছেন দুজনকে পাসপোর্ট বানাইয়া আইছো মানে পাসপোর্ট তো বানাইয়া কি টাকা দিয়া বলে দুজনে এই কামে ওরা যে লইয়া যাইরা সরাসরি কুটু আমি আপনার নাম পাইয়া লাসাও
আমি আমার মারে গিয়ে দিতে পারলে আমি তো ভাই আমার ওগুলো করে অ্যাকসেপ্ট করব না কোন দিন লিয়ে দিতে হবে তাহলে আমার মাকে তো পরামর্শ করবে তাই কি আমি ভাই ওলা মানুষের জন্য বেরিয়ে যাচ্ছে তা আমি আপনি করে দিতে হবে আলহামদুলিল্লাহ আমি তো চিন্তা করি আর তুমি তোমার জিন্দগি আল্লাহর বাড়ি থেকে যাই যায় তোমার ছোয়া বলে কথা লইয়া তুমি বাবা তোমার লাগে বিশ্বাস দিছি একবারে তুমি মায়া করছো না ভাই মায়া করাইছো দিতে যাও ও কই লাগবে আমার তুমি লাগবে বাড়ি থেকে রওনা দিয়া রেলে গেছে গুয়াহাটি রায় করিয়া বা প্রতিদিন 2টা মতো মিনিট ফ্লাইট রাইট সুইচ হই খুব কত সময় দূর শরীফ পড়েছে যে হাসান আল্লাহওয়ালা হাজার শেখ আব্দুল মতিন সাহেবের বড় ছেলে মাওলানা হুসাইন আহমদ কয়েকবার বেশ কত সময় দূর শরীফ পড়েছে রাইট যখন জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাও হুসাইন আহমদ তুমি তাড়াতাড়ি আও আমি জিতবে তোমার লাগি অপেক্ষা সকল আলহামদুলিল্লাহ দূর শরীফ পড়ে নি ভাই সবাই দূর শরীফ পড়ে নি দূর শরীফ এই অভ্যাস করব আমরা নামও মহল্লা দূর শরীফ অভ্যাস করাইব আমরা বাচ্চারা লইয়া আমরা দূর শরীফ পড়ব ইনশাআল্লাহ ওটা শুনি মোবাইলে কারেন্ট লাগিয়ে তুমি মদিনায় চলে যাও এখন সব কাজ আসা তো দুরুস্ত কথা বুঝতে হল তো সবাই উত্তর মুআল্লিম যারা আছেন তারা কদরদানি করবা আর তারা যেভাবে পড়াই মাঝে মাঝে আইয়ান পড়ানি আমরা তো ছাত্র কিছু গ্রামাঞ্চল কিছু হতে বেশ বেশ ছাত্ররে একজন শিক্ষককে পড়াতে কিছু কঠিন আছে এক বড় 4 ঘন্টা বা 3 ঘন্টা তাহলে 3 বিজাতর তাহলে ইয়ে দিতে পারবে আর ইনো বিয়ালে আইরা কত বিজাতর ভাষা দিছে এটা যদি মসজিদের ইমাম সাহেব মুআল্লিমের বাড়িতে তোরা দরবার করবা সেটা মাটি বাড়াতে লাগে কারণ কি জানো বহুত গরম বহুত বিজাতর করুতা লইয়া যায় করছে সেওয়ার শরীরের মধ্যে আলো বিভিন্ন ধরনের দুর্গন্ধ হয় খালি সবার শরীরের মধ্যে আটকে ইলা নাই আমরা দিতে সময় ও মুক্তকর আছে কিছু তো পড়েন না মসজিদ পড়ানি লাগে সব মুক্তকর আলহামদুলিল্লাহ কিন্তু সব মুক্তকর জায়গা খুশি হইলাম যদি সব মুক্তকর থাকে তাহলে দিয়া থাকো মসজিদের এলাকার ভিতরে আর এই বিটা দাও ইগুন্তরে দিতে সময় তোলা তালিম চৌকতা দিও যে তারা পাঁচটা দিয়ে বলবে পাঁচটা দিয়ে আইতো তারা যে কাপড় যেগুলো হইতো এগুলো ময়লা ছাড়া হইতো এগুলো সুন্দর হইতো আমাদের খেয়াল হয়েছে না এখানে আমরা আমার যারা জুয়াইছি আমি বুঝা গেছে সুন্দর করে দিব তাহলে আল্লাহ তাআলা ওই বার যারা সুন্দর হলো ভিতর সুন্দর করবে ইনশাআল্লাহ করবে না কোন জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা পবিত্র পবিত্র দ্বারা আল্লাহ তাআলা বলা হয় বুঝা গেছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া মুতাহহিরিন জি তো দোস্ত আমাদের বুঝতে হবে যে আমি যদি সুতরা থাকি আমি যদি পাক পবিত্র থাকি আমার কাপড় দিয়ে আমি যদি সুন্দর রাখি তাহলে আমার বাচ্চারা এগুলা পবিত্র এবং তারা এগুলা সুন্দর রাখবার আমি চেষ্টা করতাম কিতা লাগি বাহ্যিক সুরতর লগে অন্তর্নিহিত সম্পর্ক থাকে তো দোস্ত আমাদের বুঝতে হবে আমি আল্লাহ তাআলা পাঁচ কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে 2 আয়াত তিলাওয়াত করলাম এক আয়াতের অর্থ হইয়া আমি আরেক হাদিস তিলাওয়াত করছি ওখান নিয়ে সময় তো বাকিয়া টাইম ও সময় জানে वाला বলে হয় আজ তো দেখিয়া আগামী 20 মিনিট তো দোস্ত আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা ফরমাইতা আমরা প্রত্যেকে যারা বিবাহিত হই আনামিত হইতে হবে তরুণ হইলেও বিবাহ মজলিসের মধ্যে যখন খুতবা পড়া হয় তখন এই খুতবা আমরা প্রত্যেকে বুঝা বলি হাসানা দিছা তখন এই খুতবার মধ্যে বিবাহ খুতবার মধ্যে 3টা আয়াত পড়া হয়
করছো না তে কামিল ইমানদার ওই তুমি লিখিত রাখো ও আল্লাহ তাআলা আমারে সর্বপ্রথম পাঁচটা ঈমান আনার পরে চারটা কাজ দিয়া দিছে পুরুষ হল নারী হল এগুলো বাধ্যতামূলক এক নম্বর আমরা হল কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতাম পুরুষ নারী নির্বিশেষে দুই নম্বর সামনে রমজান আর রমজান শরীফ রোজার মর্যাদার সহিত গুরুত্ব সহকারে রাখতাম বলে গুরুত্ব কিলা বলে সুরে সাদিক কই গেলে আর খাওয়া দাওয়া নাই রোজা করা অবস্থায় একজনে আরেকজনের শেখায়ত করা নাই আর বই বিধির মাধ্যমে জিন্দগি গুজারিবা খালি রোজা মাত্র রোজা করিয়া বিপদ করতাম না খালি কার নাই সারা জিন্দগির প্রত্যেক দিন প্রত্যেক রাত বাঁচিয়া রইতাম যদি ভালো জমানটা লাগানো লাগিয়ে রাখতে পারি তাহলে কামিয়াব হইতে পারবো তো এক নম্বর হইল গিয়া নামাজ দুই নম্বর হইল গিয়া রোজা বৎসব আর আরেকটা দনবান আল্লাহর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা দিছে যাকাত আদায় করতাম আর জিন্দেগির একটা পর এটার নাম হইল হজ রোজা নামাজ দৈনিক পড়িব অক্ত পড়িব রমজান শরীফ আইনে রোজা রাখব যদি মারাত্মক কোনো হুমকি হয়ে যায় কিংবা তো মেনু হওয়ার কারণে যদি তাই হুমকি বনে যায় তাহলে তার রোজা কান ছাড়িতে পারবা এই অবস্থায় তাই রোজা করা কান লাগিয়ে হারাম আর পুরুষের কোনো অবস্থায় হারাম নাই যদি ওলা দুর্বল হই ওলা বেমার হই যে রোজা রাখা সম্ভবপর নাই জানার খাতরা আছে তাহলে এই আল্লাহর বান্দায় রোজা ছাড়িতে পারবা কিন্তু গনি গনি রাখতা কটা ছাড়িছ বালা হইয়া পড়তা আর ওলা বেমারি যদি হই যে এই সুস্থ হইয়া ফিরিয়া জমিনের মধ্যে আবার পুরা সুস্থ হইবা আর তাই রোজা করতে পারবা ইলা যদি আশঙ্কা না থাকে তাহলে এই পরিবারের গার্জেন যে এই কিতাবটা মিসকিনের ব্যবস্থা করতাম যদি মিসকিন তার কাছে উপযুক্ত মিসকিন পাওয়া না যায় তাহলে দৈনিক একটা রোজার কিতা দিতা ফিতরা দিতা দৈনিক একটা রোজার ফিতরা দিবা কারণ এই মুরব্বী বেটি কিংবা তো মুরব্বী বেটা কিংবা তো ওলা বড় বেটা হয়েছে ই বেটা ইয়া উঠিয়া যে আবার জমিনের মধ্যে রোজা রাখতে পারবো শরীরের মধ্যে বলাই শুইলা নাই তাহলে এই মানুষের লাগিও কিতা কথা এটার নাম হলো ফেদিয়া বা ফিতরা দেওয়া এটা প্রত্যেক মুমিন বেটাই এবং বেটির নির্বিশেষে আজকে দুনিয়া এই গুবলার জমিনের মধ্যে যদি দেখা যায় দোকানি যায় তাহলে করে করে প্রায় বেটাই তো ফিরে জকাত ফর বেটির তো ফিরে জকাত ফর কিন্তু বেটির মধ্যে কতিপয় বেটি না সব নারাজ হয়ে আমার কথা শুনিয়া কতিপয় মেয়ের উপর আসয় টান বিবাহর পরে টান স্বামী সন্তানদের গলার নেকলেস বিষয় কান কাটা বিষয় আংটি বিষয় ওরা দেখতে নি করছে খুশি হইয়া দান সূত্রে দেখবা আর মোহর তাকে দেখবা দান সূত্রে দেখবা আর মোহর তাকে দেখবা তার একটা বছর চুক্তি তারিখ প্রত্যেক দিন আসে আর অনেক মেয়েকে বাড়ির মুরুখ ঘাস ছাগল ফালই ওটা ফালিয়া যদি তার ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে তার ব্যক্তিগত হাতের মধ্যে তার স্বামীকে না দিয়া স্বামীকে হিস্সা দেন না তার কাছে থাকে আর যদি দেখা যায় নেকলেসে খান ফাঁসায় আংটি ওটা মিলাইয়া হাতের টেকায় মিলাইয়া তার কাছে 52 তোলা রূপার মূল্য আছে বর্তমান 2100 টাকা রূপার মূল্য তুলা 2100 টাকা রূপার মূল্য তুলা মানে 2100 টাকা তাহলে ওই যে দিয়া 70 থেকে 80,000 ভিতরে 52 তোলা রূপার মূল্য হই দিয়া ওই গেলে বছর পুরার পরে এই মেয়েকেও জাকাত দেওয়া ফরজ বলে স্বামী বলরা না আমার ইবার কারবারে একবার লস দিছে আর ইবার মাতিয়া লাভ নাই ইবার কাফারা জাকাত লাগে না ভাই তুমি হিসাব করে দেখো লস দেওয়ার বাদেও যদি তোমার লাগে তাহলে আদায় করে দেয় আর যদি হিসাব করে দেখা গেছে হিসাব তোমার লাগে না এই বছর তোমার লাগে আল্লাহ মাফ করেছে আর লানসাম কিছু আমার গরিব হল আমার বাড়িতে রমজান হয় মনে হল আর রমজানও কিছু
তোমার ই লামসামে কিন্তু লাগে আল্লাহ তাআলা দেখিছ না, দেখিছ তুমি 1,10,250 টাকা। 1,10,250 আলহামদুলিল্লাহ 1,10,250 টাকা। এই রূপা বাড়ে কমে যে সময় কইব ওই সময় আপনারা একজন স্বর্ণালয়ের দাদুকে আপনারা হিসাব করিবা। আমরা ওই সময় মতো যে করতাম মাথানো গেছে গিয়া আলহামদুলিল্লাহ মনা করে না সবাই ইয়া করুন যে মুবারক হয়। তো ভাই বল দুষ্ট বল দেখো বুয়া কেউ একটা পয়সা দিয়া অ্যাকাউন্ট ব্যাংক এটার নাম হলো সেভিং, আর কেউ কেউ পয়সা আরডি। ঠিক আছে আমি আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তবু 18 বছর বয়স না হওয়া পর্যন্ত আমি দৈনিক 100 টাকা করে দিতাম, আর মাসে 500 টাকা করে দিতাম। আর এগুলো না কেউ হুনাই না, এগুলো লুকাইতো ভাবে কইছি বুঝছেন। এই অ্যাকাউন্টর যত টাকা আপনি বছরে বছরে মাসে মাসে দিয়া কইছই, যেদিন বছর আপনার পুরো হইব শুধুমাত্র এই প্রিমিয়াম যেটা আপনি কইছই কত টাকা সুন্দর হিগুন না, যেগুলো আপনার প্রিমিয়াম কইছই মাসে মাসে যেগুলো কইছই ওই হিসাব মতো আপনার বছর 1 বছর চলে গেছে, মনে করলে তো এক রমজান থেকে আরেক রমজান, এক বাকারাই থেকে আরেক বাকারাই, তাহলে আপনি এগুলো তো দিলেই যায়। আর এগুলো মেসা পাইছো মরনা মশকুর আইছো, মরনা আমরা আইছো, আমরা মরনা কিতাব হেকুরা মাসা পাইছো, আর আয়া কইলা খুশি করে লাগে না ভাই। তোমার লুকাই তো একাউন্টের খবর দেওয়া যায় জানে না, জামান যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যে সব কিছু জানেন তাই তো দেখতে পারে। ছুটিয়া যাইতে পারতাই নাই ভাই, ছুটিয়া যাইতে পারতাই নাই। আমার হুজুর সামনে আসই, ইনো আমার মরনা আমরা আসই, এই মসজিদের মধ্যে তাফসীর করেন আমার মরনা বাসারি শিকদার সাহেব, যারা বই আপনারা বুঝতে পারবা। এখন আমরা টুকরা জমিনের মধ্যে আলিম হওয়ার অভাব নাই, আমরা তো একবারে হইলাম যে হুক্কা আলিম ভালো ভালো আলিম হল আলহামদুলিল্লাহ টুকরা জমিনের মধ্যে, তারা আমি মাঝে মাঝে কিতাব পড়বা, কিছু আল্লাহর কথাবার্তা শুনবা, আহাদিসের নবুইয়ার কথাবার্তা শুনবা। যাকাত না দিলে তার শাস্তি কিটা, আর যাকাত আদায় করলে তার লাভ কিটা। হজ ফরজ হইছে আর হজ যাইলাম না, বাহানা দেখাইয়া দিতে যাবনি, আমার মার কিছু টেকা হইতা, আল্লাহ কি ওয়াস্তে টেকা মনে করবা না। ছেলে দেখাইছি আমার ছেলে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, আমার মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, আপনার উপরে কিতাব পড় হজ পড় কইরা না, আমার গলার এখন 2 পড় কিতা বলে আমার গলার মধ্যে একটা ফুলি আর একটা ফুয়া, এগুলো করে তৈয়া করে দিতে পারলাম না। কথা কইয়া এখানে তুমি 1 বছর হরাইতে রাই বা 10 বছর হয়তো তুমি বিয়া দিয়েছো, আমরা ফুয়া বিয়া দিয়েছো, 5-7 লাখ টাকা খরচ করে দিয়েছো, ক্যাপিটাল আর না যা যা ব্যবসায় নাই কিছু না, ক্যাপিটাল যা 12 বছর ফুয়ার কোন ঋণ করিয়া দিয়েছো, ফুয়ার বিয়া এখন সাজাজি কত যাইতে জানো না রে বেটা থেকে দিতে আমি এখন হিন্দু আসি। এখন আল্লাহর আদালত আল্লাহর নিষ্ঠর মধ্যে আপনার উপরে হজ ফরজ হইয়া হইছে, ইকান যদি দুনিয়া থেকে আপনি হজ আদায় না করিয়া যাও, কিয়ামতের দিন তোমার গলার মধ্যে আল্লাহ তাআলা বেড়ি লাগাই দিবা। আর দুনিয়ার যতদিন তুমি থাকবা ভাই আল্লাহর নাম তোমার উপরে নারাজ রইবা, আল্লাহর ফেরেশতা তোমার উপরে নারাজ রইবা, আল্লাহর রাসূল এবং তামাম নবী আলাইহিস সালাম তোমার উপরে নারাজ রইবা। আল্লাহ রাসূলের ফরমাইতা চাহে তুমি ইহুদি হইয়া মরো, চাহে তুমি নাসরানি হইয়া মরো, চাহে তুমি মুশরিক হইয়া মারা যাও, আমার কোনো যায় আসে না। আল্লাহ রাসূলের বদুয়া দিতরা হয়তো তুমি ফরজ হইয়া মারা যাও, তাহলে তুমি জান্নাত পাইবার আশা দৌলত করিও না, বলে নামাজ তো বহুত পড়ছি বলে তো এই কাজ তুমি করছো, আল্লাহ তাআলা একটা ফরজ তুমি লঙ্ঘন করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবরানী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা যে চাহে ইনকার ইহুদিয়ান আও নাসরানিয়া, তুমি চাহে ইহুদি হইয়া মারো, চাহে তুমি নাসরা হইয়া মারো, চাহে তুমি মুশরিক হইয়া মারা যাও, এতে আমার যায় আসে না। ইয়াদ রাখো আল্লাহর তুমি ভয় করো। আজকে গ্রামগঞ্জের মধ্যে বলা বলছাইলে কত উপরে হজ ফরজ কিন্তু হজ আদায় করতে হয়। আর যখন যাওয়া হইছে তখন খালি কিতা কইতরা মাকে লাভ নাই, এবার পাপ বলা এবার খুব লস আছে, লস কিনা করছে ও আল্লাহরে তুমি আল্লাহর হক কিনা আসলো, প্রত্যেক বছরের হক আসলো যাকাত আদায় করতে হয়, কিন্তু যাকাত তুমি না দিয়া, যাকাত যদি তোমার উপরে ফরজ থাকে আর যাকাত সময় মতো দেও না, অর্থাৎ তুমি লুকাইয়া রাখো, গরিব দুঃখীর হক তুমি
আল্লাহ তাআলা